তার সহধর্মিণী এই নগর ভবনে আসছেন আমার জানা নেই। প্রথমবারের মতো আপনি এসে আমাদেরকে ধন্য করেছেন। আমরা মনে করি পূর্ণভূমি সিলেট আপনার এখানে আজকের এই উন্নয়ন কর্মকাণ্ড যদি কার্যক্রম শুরু হয়, নগরবাসী আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে এইটুকু বলতে চাই যে আজকে আমার একটা আনন্দের দিন। এই জন্য বিগত 10টি বছর আমি এই সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন অবস্থায় এই প্রজেক্টগুলো 2022 সালে সাবমিট করেছিলাম। যেহেতু আমি বিরোধী দলের মেয়র, সেজন্য সেটা বাস্তবায়ন হয়নি। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে একটি দুঃখের কথা বলতেছে, আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সব কিছু ফাইনালাইজ হওয়ার পরে স্থানীয় সরকার মন্ত্রী লিখে দিলেন যে এটা ওয়াসা হলে পরে হবে। কিন্তু যেখানে এই নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা সেটা হলো বিশুদ্ধ খাবার পানির সমস্যা। এটা আজকে এতদিনে হয়ে যেত, কিন্তু এটা এখন এই অবস্থায় পেন্ডিং রয়েছে। এর মধ্যে সিলেট মহানগর সম্প্রসারণ হয়েছে। আমি আজকের এই সভায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নগরের এক্সটেনশন যে সিটির অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলোর রাস্তা এবং ড্রেনেজ অবস্থা অত্যন্ত মানে কি বলবো, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক সেই রাস্তাগুলোর অবস্থা নাজুক, এবং যে কোনো সময়ে ছড়া খাল এগুলা সংস্কার করা হয়নি, যেহেতু ইউনিয়ন কাউন্সিলের অন্তর্ভুক্ত ছিল। এগুলা যদি সম্প্রসারণ এবং এই কাজগুলো মানে হাতে না নেওয়া হয়, তাহলে কিন্তু এই এক্সটেনশন সিটির মানুষ, আমরা 15টি ওয়ার্ডের মানুষ বেশ অসুবিধার সম্মুখীন হবে। আজকে যেটা মাননীয় প্রধানমন্ত্রী চাইলেই পারবেন, আজকে সিলেট শহরের 50 ভাগ পানি জলাবদ্ধতার হাত থেকে বাঁচবে, যেটা লাক্কাতুরা থেকে ভিতর থেকে একটি এনটিসির জায়গা, এখান থেকে একটা খাল কেটে ছড়া কেটে আমরা যদি খানা ছড়া পর্যন্ত পৌঁছে দিতে পারি, তাহলে নগরীর 50টি এলাকায় আপনার জলাবদ্ধতার হাত থেকে নিষ্কৃত হবে। আমি এই বিভাগে আমরা প্রথম হয়েছি 3বার, কিন্তু প্রথম হলে কি হবে, যেহেতু আমি বিরোধী দলের মেয়র, সেই জন্য এই কোনো প্রজেক্টই বাস্তবায়নের আলোর মুখ দেখতে পারেনি। আজকে যেটা বললেন আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা, এই প্রজেক্টগুলো যেটা এই যে আমার ডাম্পিং প্লেসে যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা, বিশ্ব ব্যাংকের 65 কোটি টাকার সেই প্রজেক্ট এখন ব্যস্তে যাচ্ছে, বিকজ অফ এই ময়লাগুলো সেগ্রেশন না হওয়ার কারণে। এবং এইটার জন্য আমি এই যে প্রকল্প সাবমিট করা হয়েছিল, সেটা এখন পর্যন্ত 127 কোটি, সেটা উঠে নাই। এটা যদি বাস্তবায়ন হতো, তাহলে নগরীর আজকে বর্জ্য ব্যবস্থা অনেক বাংলাদেশের মধ্যে একটা অন্যতম দৃষ্টান্ত স্থাপন করত। আমি আশা করি এই পানির সমস্যাটা, বিশুদ্ধ খাবার পানি এবং এই যে লোকাল কিছু ইনিশিয়াল আমরা যদি প্রোগ্রাম হাতে নিয়ে কাজ করতে পারি, তাহলে দেখবেন শহরের জলাবদ্ধতার হাত থেকে এবং আমরা অনেক পরিত্রাণ পাবো। আমি আর এই প্রজেক্ট অনেক আগেই দেওয়া হয়েছিল, এটা কিন্তু 3টি পার্টে, এখনো বিদেশি সাহায্যের জন্য এটা বলা হয়েছিল, কিন্তু এটা জিওবি থেকে না করলে, এটা ওই ফরেন ফান্ডের আশায় করলে এটা আলোর মুখ দেখতে আরো 10 বছর সময় লাগবে। কাজে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি আপনার হস্তক্ষেপে এটা জিওবি থেকে করলে এটা তাড়াতাড়ি প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশন হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই নগর ভবনে কোনো প্রধানমন্ত্রী এবং তার সহধর্মিণী এই নগর ভবনে আসছেন আমার জানা নেই। প্রথমবারের মতো আপনি এসে আমাদেরকে ধন্য করেছেন। আমরা মনে করি পূর্ণভূমি সিলেট আপনার এখানে আজকের এই উন্নয়ন কর্মকাণ্ড যদি কার্যক্রম শুরু হয়, নগরবাসী আপনার প্রতি